নতুন ভিডিওতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাবো। ক্লাস 9 তোমাদের কিন্তু পরীক্ষা দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। আর ধরে রাখো 15 দিন টাইম রয়েছে তোমাদের হাতে। এই 15 দিনের মধ্যে তোমাদের যা যা বাকি রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে করে ফেলতে হবে। তার কারণ তোমরা জানো যে তোমাদের কিন্তু একদম আগস্টের শুরু থেকেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। কোনো কোনো স্কুলে তো জুলাই মাসেই শুরু করে দিচ্ছে, অর্থাৎ জুলাইয়ের একদম শেষ 28, 29, 30 এই কটা ডেটের মধ্যেই কিন্তু পরীক্ষার ডেট ফেলে দিচ্ছে। 1 তারিখ 2 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো যা যা করার, যা যা বোঝার সমস্ত কিছু এখন করে ফেলো, এরপরে কিন্তু আর সময় পাবে না। আর তোমাদেরকে বলবো যারা ক্লাস 9-এ পড়ো, যারা চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইব করবেই যদি ভালো লাগে তবে। আর তোমাদের জন্য সুখবর রয়েছে, নেক্সট ভিডিওতে ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে আসবো আমরা। আর এবার ফিজিক্যাল সায়েন্সের যে সাজেশন আমরা রেডি করেছি সেই সাজেশন থেকে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে কিন্তু কোয়েশ্চেন দেবে। যেমন ফার্স্ট সামেটিভে দিয়েছে, সেকেন্ড সামেটিভেও কিন্তু সেখান থেকেই দেবে। তাই সাজেশন দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি তুমি আমাদের ফ্যামিলি মেম্বার হতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, টেলিগ্রামে জয়েন করো, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু তোমরা লাইক দিয়ে দিতে পারো। ওকে, তো চলো কথা না বলে শুরু করব আজকের নতুন এপিসোড 15.3। আর আমরা আজকের 15.3 শর্ট প্রশ্ন যতগুলো আছে সমস্ত শর্ট প্রশ্ন কিন্তু আমরা সলভ করে দেবো। ওকে, তো চলো শুরু করছি 15.3 শর্ট কোয়েশ্চেন বেস আজকের ভিডিও। দেখো 15.3 করতে গেলে তোমাদেরকে এই দুটো সূত্রের সম্মুখীন হতে হবে। বোর্ডে লেখা রয়েছে, আমার ছেলে মেয়েরাই লিখে রেখেছে। তো হাতের লেখাটা একটু কনসিডার করে দাও, খুবই সুন্দর হাতের লেখা হয়েছে, যা পেরেছে পড়ে এটাই অনেক। তো ওরা লিখে রেখেছে রম্বসের ক্ষেত্রফল। তার মানে কিন্তু আজকে আমরা রম্বস নিয়ে কাজ করব। একটু মাথায় রাখতে হবে রম্বস আর বড় ক্ষেত্রের মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। যদি বলো স্যার কি ডিফারেন্স, বড় ক্ষেত্রে 4টি বাহু সমান, রম্বসের 4টি বাহু সমান, বাট বড় ক্ষেত্রের কর্ণদ্বয় সমান হবে কিন্তু রম্বসের কিন্তু কর্ণদ্বয় অসমান হবে, এটা মাথায় রাখতে হবে। তো সেই রম্বস যেটাকে আমরা বলছি কাইট, কাইট মানে কি ঘুড়ি, তাই না? আমরা সেই ছোটবেলায় সাপ ঘুড়ি উড়াতাম না, সেই অনেকটা ওই রকম, সেই এইরকম একটা ব্যাপার স্যাপার। এই যে কাইট, কাইট আমরা ছোটবেলায় বাবারে কি কাইট হয়েছে রে, এই যে ঘুড়ি, এই যে এরকম, বাহ, এরকম থাকতো, এখানে একটা এরকম এই থাকতো, আর এখান থেকে সুতো দিয়ে এই আমরা উড়াতাম। যাই হোক, তো সেই রকমই কিন্তু ঘুড়ি, তো কাইট। তো রম্বসের ক্ষেত্রফল যেটাকে আমরা বলছি হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তা দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তাই তোমরা তো ট্রাপিজিয়াম দেখতে কেমন হয় জানো, জানো তো? এই যে ট্রাপিজিয়াম দেখতে হয়, হ্যাঁ? তাহলে এটা যদি ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের এটা হচ্ছে আমাদের সেই দূরত্বটা যদি বলি এইটা, আর সমান্তরাল বাহু বলতে এইটা বোঝায়। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি আর এবং সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্বের গুণফল, ব্যাস। আর যদি দুটো তিনটে সূত্রের প্রয়োজন পড়ে বা কোনো সামান্তরিকের সূত্রের প্রয়োজন পড়ে তাহলে আমরা অঙ্ক চলাকালীন বলে দেবো, ঠিক আছে? আর এর আগে যে সূত্রগুলো শিখে এসেছি সব সূত্র কিন্তু আজকে লাগতে পারে, তাই সূত্রগুলো কিন্তু কেউ ভুলবে না, সূত্রগুলো অবশ্যই করবে। তো চলো শুরু করছি। প্রথম অঙ্ক কি আছে? প্রথম অঙ্ক করবো 17-র 1 দাগ দিয়ে আমরা শুরু করব। 17-র 1 দাগ আমরা আজকে শুরু করব। 17-র 1 দাগ কি বলেছে? বলেছে একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। কি বললাম? একটি সামান্তরিকের উচ্চতা তার ভূমির 1/3। সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 192 বর্গ সেন্টিমিটার হয় তাহলে সামান্তরিকের উচ্চতা কত? 1/3। তাহলে এটা যদি একটা সামান্তরিক হয়, আমি যদি ভাবি এটা একটা সামান্তরিক, তাহলে এই সামান্তরিকটার আমি নাম দিয়ে দিলাম ABCD। তাহলে এই সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। তাহলে ধরি ভূমি x সেমি, ভূমি কত? x সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত? তাহলে উচ্চতা ভূমি যা হবে তার 1/3 এত সেন্টিমিটার। কি ঠিক কি না? ভূমি যা হবে তার 1/3। তাহলে এটা গেল আমাদের ভূমি আর উচ্চতা। তাহলে এবার ওরা বলে দিয়েছে সামান্তরিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্নানুসারে
তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের ভূমি হচ্ছে x, উচ্চতা হচ্ছে x/3, আর ওরা বলে দিয়েছে কত 192, কত বলে দিয়েছে 192। তাহলে এখান থেকে আমরা একটু বজ্রগুণ করি, তাহলে x² আর এটা হলো 3 দুগুণ 6, 3 নং 27 আর 3 অক্ষে 3, 576। তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি x = √576। তাহলে 576 কত রুট তোমাদের সামনে একটু বের করে দেখাই। সেই ছোটবেলার ভাগ প্রক্রিয়ায় পেছন দিকে দুটো সংখ্যাকে আমরা আগেই মার্ক করে নিলাম। তাহলে 2 দুগুণ 4 হলো, তাহলে এখানে 176, 2 এর ডবল 4 হলো। তো এখান থেকে আমরা এখন যেটা করব 4 নেব, তাহলে 4 4 16, 6 4 4 4 16 আর আগে 17, 176। অর্থাৎ x এর মান হচ্ছে 24 সেমি। x এর মান কত 24 সেমি। তাহলে ওরা কি জানতে চেয়েছে, সামান্তরিকটির উচ্চতা জানতে চেয়েছে। তাহলে উচ্চতা, তাহলে সামান্তরিকের উচ্চতা, সামান্তরিকের উচ্চতা, তাহলে x এর 1/3, তাহলে x এর মান 24 ইন্টু 1/3, 3 8 24, তাহলে 8 সেন্টিমিটার হচ্ছে সামান্তরিকের উচ্চতা। তাহলে এমসিকিউ ছিল, খুব বড় অঙ্ক একটা, আর কিছুই না। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অপশন বি 8 সেন্টিমিটার কিন্তু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো চলো, আশা করছি বুঝতে পেরেছো কিভাবে করলাম। দুধাগে যাওয়ার আগে তাড়াতাড়ি করে আগে টোকো এটা, আর না বুঝতে পারলে অবশ্যই কিন্তু আমাকে বলতে হবে। চলো এবার একটু 2 দাগটা দেখি। 2 দাগটা বলছে একটি রম্বসের একটি বাহু 6 সেন্টিমিটার এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। তো রম্বসের যে আকার, তার যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে। বাহ, রম্বস। তো 2 দাগটা একটু দেখি আমরা। তো এটা আমরা ধরে নিই একটা রম্বস, এইরকম দেখতে রম্বস ধরে নিই। এটা রম্বস, নাম দিলাম ABCD, এটা হচ্ছে রম্বস। তো এই রম্বসের একটি বাহু 6 সেন্টিমিটার। তাই একটি বাহু 6 সেন্টিমিটার মানে কি সব বাহু 6 সেন্টিমিটার তো নাকি? হ্যাঁ, 6 সেন্টিমিটার। আচ্ছা, এবার কি আছে, একটি কোণ 60 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম রম্বসের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে একটা কর্ণ টেনে নিলাম রম্বসের। দেখো, যখনই বিডি কর্ণ টানলাম, তাহলে এই এবিসিডি যে রম্বসটা ছিল সেটা স্প্লিট হয়ে গেল না, দুটো ত্রিভুজে ভেঙে গেল না? তাহলে এবার ভালো করে বুঝতে হবে, ত্রিভুজের যদি আমি এই কোণগুলো জানতে পারতাম, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারতাম, তাহলে তার সাথে 2 গুণ করে দিলে, মানে এটাও যা হবে এটাও তো তাই হবে, তাহলে আমরা যোগ করে দিলে টোটাল রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যেতাম। মাথায় মাথায় ঢুকলো? তাহলে আমাদের উদ্দেশ্য এই এবিডি এদের যে কোনো একটা ত্রিভুজের, বা বিসিডি একটা ত্রিভুজের কি করতে হবে, ক্ষেত্রফল বের করে নিতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করলেই কি হবে, ক্ষেত্রফল বের করলেই আমরা দুটোর ক্ষেত্রফল যোগ করে দিলে আমাদের রম্বসের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে একটা জিনিস বোঝো, এই বাহুটা 6 হলে এই বাহুটাও 6, তার মানে এই কোণটা x হলে এই কোণটা কত হবে, x হবে। এ ঠিক কিনা? যেহেতু দুটো বাহু সমান রয়েছে, তাহলে এখানে কোণ দুটো কি হবে। তাহলে আমি এখন বলতে পারি যে ত্রিভুজ ABD এর x যোগ x যোগ 60 সমান সমান 180, 180, তাই তো? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে দুটো যোগ করলে হলো 2x, 180 বিয়োগ 60, তাহলে x সমান সমান 120/2, তাহলে হচ্ছে 60। তাহলে দেখো প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে চলে আসলো। তার মানে আমি বলতে পারি যে ত্রিভুজ ABD সমবাহু ত্রিভুজ, তাই তো? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি তো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কয়ার, তাই না? তাহলে আমরা যদি এখন দেখি, তাহলে এটা হলো √3/4 ইন্টু 6 6 36, 4 নং, তাহলে 9√3, এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে এবার আমরা পেয়েছি একটা, তাহলে এটারও তো তাই হবে। তাহলে আমরা যদি এখন রম্বসের ক্ষেত্রফল বের করি, তাহলে 9√3 সাথে শুধু একটু গুণ 2 করে দিতে হবে, তাহলে কিন্তু টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 18√3 হয়ে যাচ্ছে
রম্বসের ক্ষেত্রফল এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে আছে তোমাদের অপশানে, তাহলে তোমাদের অপশান বি কিন্তু সঠিক উত্তর, 18√3 সেন্টিমিটার স্কয়ার। করে নাও। চলো এবার 3 দাগের অঙ্কটা আমরা একটু করে ফেলি। 3 দাগ। আচ্ছা 3 দাগ কি বলেছে? একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। তার মানে একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য যদি x সেন্টিমিটার আছে না, হ্যাঁ সেন্টিমিটার হয়, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো? বাহ, অপর কর্ণের দৈর্ঘ্য হবে 3x সেন্টিমিটার। এখন বলেছে রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার। আবার ওরা বলে দিয়েছে রম্বসের কি বলেছে? ক্ষেত্রফল, তাই তো? রম্বসের ক্ষেত্রফল কত? 96 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে বড় কর্ণটির দৈর্ঘ্য কত। তাহলে বড় কর্ণ মানে হচ্ছে 3x। তাহলে x এর মান যদি পেয়ে যাই তাহলে বলে দিতে পারবো। তাহলে এবার আমরা তো জানি একটা কর্ণের সূত্র দিয়ে, তো আমরা একটা সূত্র তো জানি ক্ষেত্রফল বের করা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাদের হিসাবে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, সেটা মানে 96। কি ঠিক কি না? সেটা মানে কি 96। তাহলে এখান থেকে আমরা একটুখানি কাটাকাটি করি। তাহলে এটা হলো 3x স্কয়ার, আর এটা হলো 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 192। তাহলে x স্কয়ার সমান সমান 192 ডিভাইডেড বাই 3। তাহলে এটা হলো 3 6 18, 3 এ 4 12। তাহলে x সমান সমান √64। তাহলে x এর মান হচ্ছে 8। তাহলে 8 সেন্টিমিটার। তাহলে এবার আমাদের বের করতে হবে বড় কর্ণের দৈর্ঘ্য। তাহলে বড় কর্ণ মানে কত? 3x। তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য, বড় কর্ণের দৈর্ঘ্য 3 গুণ x। x এর মান কত? 8। তাহলে 24 সেন্টিমিটার। কমপ্লিট। আচ্ছা অপশনে অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার। বাহ, অপশন ডি 24 সেন্টিমিটার কিন্তু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো চলো এবার একটু 4 দাগের অঙ্কটা করি। আগেই বলবো 4 দাগে স্টার মেরে দাও, খুব ভালো একটা অঙ্ক আছে 4 দাগ। 4 দাগটা স্টার মার্কিং। তো চলো একটু পড়ি। একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বাহ, কি বলেছে? একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। দেখো এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে এই বাহুটা কত হবে? x। তাহলে এটা x মানে প্রত্যেকটা বাহুই এটা x। তাহলে আমি ধরে নিলাম রম্বসের উচ্চতা হচ্ছে h। রম্বসের উচ্চতা কত? h। তাহলে আমরা রম্বসের একটা ক্ষেত্রফলের সূত্র কিন্তু জানি, যে সমান বাহুর দৈর্ঘ্য ইনটু রম্বসের উচ্চতা। তার মানে এই ভূমি এটাই হচ্ছে x, আর উচ্চতা কত? h। তাহলে আমি এখন বলতে পারি যে ওরা বলে দিয়েছে ক্ষেত্রফল y, কিন্তু আমাদের হিসেবে কি হবে? h ইনটু x। তাহলে এটা হচ্ছে আমাদের হিসেবে একটা রম্বসের ক্ষেত্রফল, y সমান সমান hx। তাহলে এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে এই বাহুটা কখনোই h এর থেকে ছোট হতে পারে না। তাহলে এখান থেকে কিন্তু একটা স্পষ্টই বলা যাচ্ছে যে x টা হচ্ছে কার থেকে বড় না h এর থেকে বড়। তাহলে আমি বলতে পারি এইটা x বড় h ছোট, এটা বলতে পারি। তো ছবি থেকেই বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে x আর এটা হচ্ছে কোথায়? h। তাহলে আলটিমেট এইটা বড় হবে, এটা ছোট হবে। তাহলে এবার যদি আমি এক এক করে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের রম্বসের ক্ষেত্রফল এটা তো আমাদের নিজেরা বুঝলাম। তার মানে রম্বসের যে ক্ষেত্রফলটা হবে সেই রম্বসের ক্ষেত্রফল কত হবে? তাহলে সেই রম্বসের ক্ষেত্রফল হবে x ইন্টু h, তাই তো? তাহলে আমরা লিখতে পারি x ইন্টু h। আচ্ছা, আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হবে x স্কয়ার। বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? x স্কয়ার। তাহলে এবার লক্ষ্য করো x ইন্টু h, তার মানে কি y। তাহলে যদি এখানে আমি y বসাই
তাহলে y গ্রেটার দ্যান এক্স স্কয়ার, ঠিক কি না? তাহলে দেখো অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, y গ্রেটার দ্যান মানে লেস দ্যান এক্স স্কয়ার। এই ক্ষেত্রে লেস দ্যান দিয়ে বুঝিয়েছি, বাট এক্স স্কয়ার বড়, ওয়াইটা ছোট। তাহলে y কি ছিল? y ছিল রম্বসের ক্ষেত্রফল, আর এক্স স্কয়ার কি ছিল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কোথায় গেল? তো চলো এবার 5 দাগের অঙ্কটা করে ফেলি আমরা। 5 দাগটা দেখি কেমন হয়। বলছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162, যার উচ্চতা 6 সেন্টিমিটার। একটু লিখে নিই, উচ্চতা 6 সেন্টিমিটার বলা আছে। ট্রাপিজিয়ামের একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেন্টিমিটার। একটি বাহুর দৈর্ঘ্য কত বলো? 23 সেন্টিমিটার। এখন বের করতে হবে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য। ডাইরেক্ট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করব আমরা, ঠিক আছে? তাহলে আমরা বলো, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি? ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল সূত্র বলো। তাহলে হাফ ইনটু সমান বাহু দুটোর সমষ্টি। তাহলে একটা বাহু x আর একটা তো বলাই আছে 23, আমরা x এর মানটা বের করব, ইনটু উচ্চতা, তাই তো এইটা। তাহলে এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তাহলে ওরা বলে দিয়েছে কত? ওরা বলে দিয়েছে 162। তাহলে হাফ ইনটু x প্লাস 23 ইনটু 6 সমান কত? 162। কমপ্লিট। তাহলে এবার এখান থেকে আমরা মানগুলো বের করার চেষ্টা করি। তাহলে x প্লাস 23 আর এটা হলো 3 দুগুণ 6, তাহলে 162 ডিভাইডেড বাই 3। তাহলে কাটাকাটি করলে কত হয়? 3 5 15 হয়, 3 4 12 54। তাহলে x সমান 54 মাইনাস 23, তাহলে x এর মান 31, তাই না? তাহলে উত্তর হচ্ছে অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে 31 সেন্টিমিটার। অর্থাৎ একটা বাহু যদি 23 হয় তাহলে আরেকটা কত? 31 বা 31। তাহলে তোমাদের বইয়ের অপশন বি কিন্তু সঠিক উত্তর। চলো 5 পিস এমসিকিউ হয়ে গেল। এবার 2 নম্বরের 5 পিস রয়েছে, তো 2 নম্বরের 5 পিস আমরা করে ফেলি। ততক্ষণ এটা টুকে নাও। তো এতক্ষণ ধরে তো তোমরা এমসিকিউ গুলো দেখলে, তো এবার 18 এর অঙ্কগুলো আমরা শুরু করছি। 18 এর 1 দাগ, 17টা চেঞ্জ হবে 18। চলো 18 এর 1 দিয়ে শুরু করি। বলেছে এবিসিডি একটি সামান্তরিকের আকার আছে, যার ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার, যার একটি কর্ণ বলে দেওয়া হয়েছে 12 সেন্টিমিটার, এবং এ বিন্দু থেকে যদি বিডি কর্ণের উপর লম্ব আঁকা হয় তাহলে সেই লম্বের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট। চলো স্টার মার্কিং। তো দেখো এটা হচ্ছে একটা সামান্তরিক, এই যে সেই সামান্তরিক, তো এই সামান্তরিকের বিডি কিন্তু 12 সেন্টিমিটার বলেছে বিডি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কর্ণ এ বি সি ডি, তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। ভেরি গুড আছে, ওকে। তো এবার বলেছে এর ক্ষেত্রফল 96, মানে এই টোটাল সামান্তরিকটার ক্ষেত্রফল যদি দেখি তাহলে এর ক্ষেত্রফল আছে 96 বর্গ সেমি, এটা বলে দিয়েছে। আর কি বলেছে এ বিন্দু থেকে বিডির উপর লম্ব, তাহলে এটা এ বিন্দু, এখান থেকে বিডির উপর একটা লম্ব আঁকা হলো, তাহলে নাম দিলাম এপি, পি বিন্দুতে ছেদ করলো। তো এই এপির আমাদের দৈর্ঘ্য বের করতে হবে, বোঝা গেল? তাহলে আমাদের কোনটা বের করতে হবে? এই এপি কিন্তু আমাদের বের করতে হবে। চলো আমরা করে ফেলি, এপি দৈর্ঘ্য বের করব। তার আগে একটু বলি, ভালো করে বোঝো। যদি টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল 96 হয়, খুব মন দিয়ে বুঝবে, তাহলে আমাদের এই বিডি কর্ণ সামান্তরিক দুটোকে ত্রিভুজে ভাগ করে ফেলেছে না কি? ঠিক কি না? তাহলে আমি বলতে পারি যে এদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে 96 ডিভাইডেড বাই 2। 96 কে অর্ধেক করলে যা হবে সেটা একটা পার্টের ক্ষেত্রফল। আবার এটার নিচের পার্টটাকে যোগ করব দুটো, তার মানে 96 হবে। তাহলে আমি উপরের ত্রিভুজটাকে ক্ষেত্রফল বের করছি, হাফ ইনটু ভূমি ইনটু। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন হাফ ইনটু ভূমি, ভূমি বলতে কি? বিডি, তাই তো? উচ্চতা মানে হচ্ছে এপি, তার মানে 96 ডিভাইডেড বাই 2। বোঝা গেল? অর্থাৎ টোটাল ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটা কিন্তু এই ত্রিভুজটার
ক্ষেত্রফল হবে। তো এবার এখান থেকে একটুখানি মানগুলো পুট করার চেষ্টা করো। 2 2 তো কেটে গেল, বিডির মান তো 12 ইন্টু এপি আর 96, 8 12 96, তাহলে এপির মান হলো 8 সেন্টিমিটার। দ্যাটস অল। আর এর সাথে সাথে আমরা পেয়ে গেলাম এপি, অর্থাৎ এ বিন্দু থেকে বিডির উপর যে লম্ব অঙ্কন করা হয়েছিল সেই লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তোমরা এটা করে নাও, তোমাদের 2 নম্বরে কিন্তু আসতে পারে। আপকামিং যে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্স বলবো, একটা মোস্ট ইনক্রিবল একটা অঙ্ক, যে একটা সামান্তরিক এবিসিডি যার একটি কর্ণ বলা ছিল বিডি, এবং এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর যে লম্ব অঙ্কন করা হয়েছিল এপি, তার দৈর্ঘ্য কিন্তু বেরিয়ে গেল 8 সেন্টিমিটার। চলো এটা করে নাও, নেক্সট অঙ্কের জন্য রেডি হও। দুদাগ করাচ্ছি, তার আগে এটা একটু টুকে নাও। চলো এবার আমরা দুদাগের অঙ্কটা একটু করাবো। দুদাগের অঙ্ক বলেছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে যদি দূরত্ব হয় 2 সেন্টিমিটার, তাহলে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তার আগে একটুখানি আমরা এঁকে নিই। তো এটা মনে করো সেই আমাদের একটা সামান্তরিক, এই যে আমাদের সামান্তরিক। তো এইটা হচ্ছে দুটো ছোট বাহু আর এটা হচ্ছে দুটো বড় বাহু। তাহলে বড় বাহু দুটো হচ্ছে 5 সেন্টিমিটার। একটুখানি আঁকি, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, নামটা দিয়ে দিই এ বি সি ডি, আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে দুটো বৃহত্তর বাহুর মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। তাহলে আমি যদি এদের নাম দিই, এটা হলো এম, এটা হলো এন, তাহলে পাশে লিখে রাখি এম এন কত বলো? এম এন 2 সেন্টিমিটার। হ্যাঁ, এম এন 2 সেন্টিমিটার। আচ্ছা, আর কি বের করতে হবে? যে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, তার মানে এইটা বের করতে হবে আমাদের। তার নাম দিলাম এটা পি কিউ, এটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের যেহেতু এটা 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে 3 গুণ পি কিউ সমান সমান 5 গুণ এম এন। তাহলে এখান থেকে আমরা পি কিউ বের করব, তাহলে 5 ইন্টু এম এন, এম এন মানে হচ্ছে 2, আর 3 চলে আসলো ভাগ হয়ে, তাহলে এইদিকে হলো 10/3, তাহলে 3 ত্রিকা 9, 3 পূর্ণ 1 এর 3, এত সেন্টিমিটার। এটা অ্যান্সার। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, তাহলে আমরা উত্তর লিখছি ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 3 পূর্ণ 1/3 সেন্টিমিটার। কমপ্লিট। 3 পূর্ণ 1/3 সেন্টিমিটার কমপ্লিট। চলো এবার 3 দাগ। চলো 3 দাগটা একবারে নামিয়ে দিই। এটা ছিল 2 দাগ, তো এবার 3 দাগটা করছি। তোমরা দেখো 3 দাগ বলছে একটি রম্বসের উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো এখানে রম্বসের উচ্চতা 4 সেন্টিমিটার। একটি রম্বসের উচ্চতা কত? 4 সেন্টিমিটার। এবং বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এখন কি বের করতে হবে? তাহলে এখন বের করতে হবে আমাদের রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল, তাহলে 4 গুণ 5, উচ্চতা ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 20 সেন্টিমিটার স্কয়ার। কমপ্লিট। এটা একদম ছোট ছিল, চলো করে নাও। 4 আর 5 করিয়ে দিচ্ছি। তো চলো এবার 4 দাগের অঙ্কটা আমরা একটু করি। 4 দাগের অঙ্কটা কি বলেছে? একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার। তার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? ট্রাপিজিয়ামটা একটু এঁকে নিই। ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়াম নাম দিলাম এ বি সি ডি। তাহলে এই ট্রাপিজিয়ামের বলেছে সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। তাহলে আমি ধরলাম এই কোণটাই 45 ডিগ্রি। তাহলে আমাদের এই উচ্চতাটা বের করতে হবে। এই উচ্চতা আমি নাম দিলাম পি। এই এপিটা বের করতে হবে। যার আবার বলেছে তির্যক বাহু 62 সেন্টিমিটার, মানে এটা আবার 62 সেন্টিমিটার। নরমাল অঙ্ক, দেখেই বোঝা যাচ্ছে।
তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে এটা তো এরকম লম্ব, মানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 45, এটা 90, তার মানে এটা 45, কি ঠিক কি না? 45 90 135, 180 বিয়োগ 135, তার মানে 45। তার মানে আমি বলতে পারি যে এপি মানে এবি সমান সমান 62 সেন্টিমিটার, আবার বিপি সমান সমান এপি সমান সমান এক্স। কি বলতে পারি তো এটা? অর্থাৎ এইটা 35 এটা 45, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আর এইটা তো অতিভুজ 62 সেন্টিমিটার অতিভুজ। তাহলে এখানে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখন লিখতে পারি এখান থেকে যে পিথাগোরাসের সূত্র থেকে লিখতে পারি যে ত্রিভুজ এবিপি একটি সমকোণী ত্রিভুজ, এপিবি একটি সমকোণী ত্রিভুজ যার এই পি কোণটা 90 ডিগ্রি আছে। আচ্ছা, আর এখান থেকে আরেকটা জিনিস বোঝা গেল, আমরা এখানে একটু লিখে রাখি যে কোণ এ বি সি 45 ডিগ্রি, তাহলে কোণ বি এ পি 45 ডিগ্রি, অর্থাৎ এই লাইনটা কভার হয়ে গেল যে বিপি এপি, আর আমরা ধরে নিলাম সেটা মানে হচ্ছে এক্স, অর্থাৎ এটাও এক্স এটাও এক্স, মানে এক্স এর মান বের করলেই আজকে আমাদের উত্তর চলে আসবে। তাহলে এবার শুরু করে দিই আমরা। তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান সমান 62 স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান সমান 62 স্কয়ার। তাহলে এখান থেকে 2x স্কয়ার সমান সমান 62 স্কয়ার, 62 গুণ 62। তাহলে এখান থেকে x স্কয়ার সমান সমান, তাহলে 62 গুণ 62 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এবার এখান থেকে একটা ছোট গুণ করি, 3 দুগুণ 6, 2 অক্ষে 2। তাহলে এখান থেকে x সমান সমান রুট অফ 62 গুণ 31। তাহলে এখান থেকে x সমান সমান, দেখো লেখা যায় 31 এর সাথে 2 গুণ করলে কত হয়? 62 ইনটু 31। তাহলে এই দুটো 31 বাইরে বেরিয়ে গেল, তাহলে আমার থাকলো 31 রুট 2। তাহলে কত দূরত্বে রয়েছে, অর্থাৎ এপির দৈর্ঘ্য কত? 31 রুট 2 সেন্টিমিটার। কমপ্লিট। আজকের শেষ অঙ্ক 5 দাগটা একটু করি আমরা। 5 দাগটা কি বলেছে দেখি। এটাই আজকে কিন্তু এপিসোডের শেষ অঙ্ক। এবিসিডি সামান্তরিকের সামান্তরিক, আচ্ছা এবিসিডি একটা সামান্তরিক আছে, এবিসিডি একটা সামান্তরিক আছে যার নাম দিয়ে দিই এ বি সি ডি, যার এবি 4 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার, আচ্ছা বিসি 6 সেন্টিমিটার, এই বিসি 6 সেন্টিমিটার, এবিসি 30 ডিগ্রি, এবিসি 30 ডিগ্রি। তাহলে এ এখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সামান্তরিকে কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা বের করি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি তো আমরা, ভূমি ইনটু উচ্চতা মারলেও তো সামান্তরিকের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে ভূমি আমরা জেনে গেছি 6, উচ্চতাটা বের করলেই তো হয়ে যাবে নাকি? তাহলে এটা 90 ডিগ্রি তো, হ্যাঁ? তাহলে এটা অতিভুজ হয়, আর এটা লম্ব হয়, এটা লম্ব হয়। তাহলে আমরা এখানে একটু ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করে দিই। তাহলে দেখো আমরা জানি খুব তাড়াতাড়ি হবে অঙ্কটা। তাহলে আমরা জানি যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতি। তাহলে এখানে সাইন 30 লম্ব মানে হচ্ছে এপি, অতিভুজ মানে হচ্ছে 4, সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে এপি বাই 4, 2 দুগুণ 4, তাহলে এপির মান বেরিয়ে গেল 2 সেন্টিমিটার। তাহলে এবার আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করে দিলাম। তাহলে ক্ষেত্রফল বের করবো ভূমি ইনটু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল, তাহলে ভূমি ইনটু উচ্চতা 12 সেন্টিমিটার স্কয়ার। কমপ্লিট। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত? 6 ইনটু 2 12 সেন্টিমিটার স্কয়ার বেরিয়ে গেল। তো তোমরা দেখতে পেলে ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায়। স্কুল থেকে যদি প্রবলেম করে অবশ্যই আমাকে জানিও, চেষ্টা করব এটার ব্যাকলগ তুলে দেওয়া, অর্থাৎ এটার যে বীজগণিত বা জ্যামিতিক পদ্ধতি যেটা করে সেটা করিয়ে দেবো। বাট আমার মনে হয় না কাটবে, দামি দামি স্কুলগুলো কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনকে কিন্তু গুরুত্ব দেয়, তো তোমরাও করার চেষ্টা করো। তো শেষ হলো
আর বাকি থাকলে এই চ্যাপ্টারের 16টা অঙ্ক, এটা করলেই কিন্তু সেকেন্ড সামেটিভ শেষ হয়ে যাচ্ছে। ব্যাক টু ব্যাক ভিডিও তোমাদের জন্য আনছি। আবার একবার রিমাইন্ড করে দিই, নেক্সট এপিসোডে কিন্তু আসছে ফিজিক্যাল সায়েন্সের সাজেশন ভিডিও, সাজেশন থাকছে তোমাদের জন্য। তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ তো সবাই কি পড়তে থাকো, বুঝতে থাকো, জানতে থাকো, শিখতে থাকো, রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে চলে আসবে। থ্যাংক ইউ সবাইকে, টেক কেয়ার।